এখানে এসেছেন, ঠিক কিনা বলেন? নিজেকে জান্নাতি তাকওয়াদার এবং মুত্তাকি বানানোর জন্যই তো আসলেন, ঠিক কিনা? আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন জবাব দিবে, ওই বান্দার আমলগুলোকে আমি মিস করবো আর দেখবো না, এই জন্য আমি আপনার কাছে কান্না করছি। এবার আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করবেন, মসজিদের জায়গাগুলোকে তুমি কান্না করো কেন? মসজিদ বলবে, সেই হাদিস, ইন্নাল মুমিনা ইযা মাতা বাকা আলাইহি মিনাল আরদিল মাওদাইল্লাযী ইউসাল্লি ফীহি ওয়াল মাকানিল্লাযী ইয়াযকুরুল্লাহ ফীহি। মসজিদের জায়গাগুলো বলবে, মাবুদ গতকালও তো আমার উপরে সেজদা দিয়েছিল বান্দাটা, সেজদা দেওয়ার সময় আমি এত খুশি হলাম, আমার উপরে আপনার শুকরগুজারি গুলো বান্দা করছে, আমি ওই সময় আকাঙ্ক্ষা করলাম আগামীকালকে কখন আবার বান্দা আমার কাছে আসবে, বলেন সুবহানাল্লাহ। আজকে যখন শুনতে পেলাম বান্দা দুনিয়া থেকে চলে গেল মাবুদ, আমি নিশ্চিত হলাম জীবনে আর কোনদিন বান্দাটা আমার কাছে আসতে পারবে না, আর রুকু করতে পারবে না, আর কোনদিন সেজদা করবে না, বসে বসে তাশাহুদ করবে না। এই বান্দার সেজদা আমি জমিন আর কোনদিন পাবো না। মাবুদ আমি তার পিছনের সেজদা গুলোকে আপনার দরবারে দিয়ে বলছি, আপনি এই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এই কুয়াশাচ্ছন্ন জমিনটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কান্না করো কেন? যেখানে আজকে বসে আপনি সুবহানাল্লাহ পড়ছেন, ওয়াল মাকানিল্লাযী ইয়াযকুরুল্লাহ ফীহি, যেখানে বসে বসে আজ আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, দোয়া করছেন, কোরআনের বাণীগুলো শুনছেন, আল্লাহ এই জমিনটাকে প্রশ্ন করবেন, তুমি কান্না করো কেন? জমিন বলবে, মাবুদ 2019 সাল ফেব্রুয়ারির 3 তারিখ আমি এই বান্দার জিকিরের আওয়াজগুলো শুনেছিলাম, রেকর্ড করেছিলাম, আকাঙ্ক্ষা করেছি 2020 সালেও পাবো, বান্দাকে তো আমি আর পাবো না। আমি চাই মাবুদ আমার দারুণকৃত জিকিরের শব্দগুলো সংরক্ষণ করুন, আর বান্দাটাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেন। মাটির দাম আছে কিনা? কথা বলেন না কেন আপনারা? সবাই বলেন, জোরে বলেন। এই দাম কি দিতে পারবেন? সব সম্পত্তি বিক্রি করেও কি দেওয়া সম্ভব? দেখেন ভাই, যে ছেলেকে জন্ম দিলেন, লালন পালন করলেন, এই ছেলেই আপনার জন্য কয়দিন কাটবে? বড় জোর 10 দিন। উপস্থিত অনেক মানুষ আছেন, 1 বছরও বাপের কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারেন না, ঠিক কিনা বলেন? কথা বলবেন, ঠিক কিনা? 3 বছরও বাপ মার কবরের পাশে যাওয়ার মতো ছেলে সময় পায় না, স্মরণ করার সময় পায় না। মরার পরে 2-3 দিন কান্না করলে এরপর শেষ। আমরা আমাদের মা বাবাকে ভুলে যাই। দুনিয়ার মানুষগুলো এমনই, ব্যস্ততার কারণে মা বাবা স্মরণ করে না, কিন্তু এই মাঠের ময়দানের জমিনটা জীবনে একটা বার তার উপর বসে বসে জিকির করেছিলেন, যতদিন জমিনটা থাকবে ততদিন আপনার জন্য কান্নাই করে যাবে, থামবে না কোনদিন, আপনার জন্য অনবরত আল্লাহর কাছে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞাসা করতে থাকবেন, এরপর জিজ্ঞাসা করবেন, গাছ তোমরা কান্না করো কেন? গাছ তখন বলবে, মাবুদ যখন এই বান্দাটা আমাকে অতিক্রম করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যেত, বান্দার জিকিরের আওয়াজ আমি গাছগুলো শুনতে পেতাম। বলেন সুবহানাল্লাহ। গাছ যে জিকির করে আর জিকির শুনে, কোন সন্দেহ আছে? কোরআনের 29টা আয়াত আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে, গাছ, পাহাড়, নদী, নালা, খাল, বিল, মাটি, পাথর, সবগুলো অনবরত আল্লাহ জিকির করে। বলেন সুবহানাল্লাহ। গাছগুলোকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কান্না করো কেন? গাছ বলবে, মাবুদ ঘর থেকে বের হয়ে মসজিদে আসার সময় যতবার আমায় অতিক্রম করতো, বান্দা জিকির করত, 3 তারিখ বসে এমন জোরে আওয়াজ দিয়েছে, আমি আধা মাইল দূর থেকে গাছ তার আওয়াজ শুনেছিলাম। বলেন সুবহানাল্লাহ। বিড়ালের আওয়াজের মতো হয়েছে, আধা মাইল দূর থেকে কি 10 গজ দূর থেকেও তো শোনা যাবে না এই আওয়াজ। যত জোরে আওয়াজ দিবেন তত দূরের গাছ শুনবে কিনা? কথা বলেন না কেন? বুঝেন না ভাই? শুনবে কিনা? তত দূরের গাছ এই কথাগুলো রেকর্ড করবে কিনা? আবার আমার মৃত্যুর পর তারা কান্না করবে কিনা?
অর্থাৎ জোরে দিবেন, নাচতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যত দূরে পর্যন্ত পৌঁছে গেছে আপনি চোখ বন্ধ করলে বুঝবেন এই আওয়াজটার দাম কত বেশি ছিল। ওই সময় মনে হবে গলা ফেটে কেন চিৎকার করলাম না, কারণ আরো জোরে চিৎকার করলে তো আমারই লাভ হতো। গাছ আল্লাহর দরবারে বলবেন